প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বাংলা জেনারেল পেপার রয়েছে, তোমাদের বাংলা জেনারেল পেপার থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার কিছু এসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে যদি আলোচনা করেন তাহলে খুব উপকৃত হই। তো প্রথম ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম 1 নম্বরের, এবং লাস্ট মিনিটের 10 নম্বরের কিছু প্রশ্ন বলে দিয়েছি। আশা করি তোমরা সেই ভিডিও দেখেছো। তো আজকের এই ভিডিওতে আমি পার্ট 2-এ তোমাদের কিছু আরও এসিকিউর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নাও এবং উত্তরগুলো তোমরা ভালো করে করে যাও, প্রশ্ন উত্তরগুলো। তো দেখো, অঙ্কুর তপন তাপে যদি যাবর কার লেখা এবং কোন পর্যায়ের পদ? আলোচ্য পথটি বিদ্যাপতি কর্তৃক রচিত মাথুর পর্যায়ের পদ। কি মোহিনী জানবধূ কার লেখা এবং কোন পর্যায়ের পদ? ঠিক আছে, উত্তরটি দেখে নাও। ঘরের বাইরে দণ্ডে শতবার কার লেখা, কোন পর্যায়ের পদ? দেখে নাও। বিদ্যাপতি কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি? বিদ্যাপতি মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি। অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? গোবিন্দ দাস কবিরাজ। মাথুর বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়ে যাও। ইয়ারের বাইরে কিন্তু যদি প্রশ্ন দেয় এগুলো আসতে পারে। পূর্বরাগ কাকে বলে? ঠিক আছে, মাথুর কাকে বলে, পূর্বরাগ কাকে বলে, অভিসার কাকে বলে? ঠিক আছে, এগুলো একটু দেখে নাও প্রশ্নগুলো। বাসি কবিতায় পিসিদের গ্রাম কোন নদীর তীরে ছিল? দেখে নাও, পিসিদের গ্রাম ধলেশ্বরী নদীর তীরে ছিল। প্রথম পূজা কবিতায় যে মন্দিরটির উল্লেখ আছে সেটি ইতিহাসের পণ্ডিতদের মতে কাদের তৈরি? সেগুলো দেখে নাও, কিরাতদের তৈরি। অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ রচয়িতা কে? কাকে অভিসার পর্যায়ের পদের রাজ্যাধিকার বলা হয়? মাথুর পর্যায়ের পদ বলতে কোন পদগুলিকে বোঝায়? বিরহের পদগুলিকে বোঝায়। বাল্যলীলা পদটির রচয়িতাকে? কবি বলরাম দাস। বৈষ্ণব শাস্ত্রের পঞ্চরসের কথা কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে? বৈষ্ণব সাহিত্যের একটি বিখ্যাত পালালি কীর্তনের নাম লেখো। তোটি দেখে নাও। শ্রী চৈতন্যদেবের একটি জীবনী গ্রন্থের নাম লেখো। পূর্বরাগ কাকে বলে? পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? গীত গোবিন্দম কাল নস্না। রস কয় প্রকার ও কী কী? সখী কি পুচসী অবু অনুভবময় কার লেখা, কোন পর্যায়ের পদ? মন্দির বাহির কঠিন কপাট কার লেখা এবং কোন পর্যায়ের পদ? তোগুলো তোমরা দেখে নাও ভালো করে। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা চোখ বুলিয়ে যাও, এবং আগের ভিডিওটির এসিকিউর ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যাও, সেখান থেকে দেখে নাও। দুটো ভিডিওই ভালো করে প্রশ্ন উত্তরগুলো একটু দেখে যাও। আশা করি তোমরা এসিকিউতে দেখো। তোমাদের একটা কথা বলি, পলিটিক্যাল সায়েন্সে যেমন করেছে এসিকিউ কিন্তু একটু এদিক ওদিক ঘুরিয়েছে। অনেক ইউটিউবার রয়েছে শুধুমাত্র ইয়ার ভিত্তিক বলছে, ইয়ার ভিত্তিক পড়ে গেলেই তোমরা 100% কমন পেয়ে যাবে। এমন কিন্তু নয়, আমি তোমাদের বারবারই বলেছি শুধু ইয়ার ভিত্তিক পড়ে গেলে এবার কিন্তু আস্তে আস্তে তোমাদের কিন্তু প্রশ্ন ঘোরানো হবে। মানে তোমরা পাবে 5 থেকে 6টি প্রশ্ন কিন্তু ইয়ারের থেকে কমন পাবে, বাকি প্রশ্ন কিন্তু একটু অধিক হবে, যেটা তোমরা পলিটিক্যাল সায়েন্সে দেখেছো। বাংলার ক্ষেত্রেও কিন্তু তাই হবে, আমি বলে দিলাম আগে থেকে। যদি ভালো করে ডিপলি তোমরা যদি টেক্সট বই না খুঁটিয়ে পড়ো, এবং যদি এসিকিউগুলো তোমরা এই কটা পড়ে যদি মনে করো 15টি প্রশ্ন অ্যান্সার করতে পারবে, তাহলে কিন্তু ভুল ধারণা তোমাদের এগুলো দেওয়া হওয়ার কারণ যাতে যারা একদমই কিছু পড়েনি ঠিকঠাক করে, ঠিক আছে, মোটামুটি পাস করতে চাইছে, 7-8টা এসিকিউ কমন পেতে চাইছে, তাদের জন্য বিশেষ করে দেওয়া হয়। তবে হ্যাঁ, ইতিহাস এবং এডুকেশনে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন এসছে, তা বলে এই নয় যে সব কটা পেপারেরই তোমাদের একই হয়। এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। চেষ্টা করবে ইয়ারের বাইরেও প্রশ্নগুলো পড়া, ঠিক আছে। অনেক ইউটিউবার রয়েছেন লাস্ট মিনিটে হয়তো ওনারা সাবজেক্টগুলো করানো না, শুধু ইয়ারের প্রশ্নগুলো দিয়ে দেন, বলেন এটি সাজেশন। আর তোমরাও বিশ্বাস করে নাও এবং পড়ে চলে যাও, তোমরা দেখবে মিলিয়ে ইয়ারের সেই প্রশ্নগুলো কিন্তু সহজে আসতে চায় না, ঠিক আছে। তো এগুলো একটু মাথায় রাখবে। আর যারা রেগুলার ক্লাস করাচ্ছেন, যেসব ইউটিউবাররা, যেসব স্যারেরা, সেগুলো ফলো রাখবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যে সাবজেক্টে, ঠিক আছে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।